বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, দেখুন আমি আজকে আপনাদের সামনে কি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অফিস কাম বেঞ্চ সহকারী একটা পরীক্ষা হয়েছে গতকালকে, তাই না? আমি একটু দেরিতেই আপনাদের সাথে আলোচনায় বসছি। গতকালকে যে কোশ্চেনটা পরীক্ষা হয়েছে, যারা পরীক্ষা দিয়েছেন বন্ধুরা, সেই সব চাকরি প্রত্যাশী বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, আজ আপনাদের গণিত অংশটুকু আমাদের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। আপনার কোনটি সঠিক হয়েছে আর কোনটি সঠিক হয়নি, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। আর যদি এখানে আপনার কমও হয়ে থাকে এমসিকিউ, তাহলে কোনো সমস্যা নাই। এই অঙ্কগুলো যদি শিখে রাখেন, পরবর্তী কোনো না কোনো চাকরির পরীক্ষায় আপনি এর থেকে অঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন বন্ধুরা, আমরা খুব বেশি দেরি না করে আজকে গতকালকের যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাটির গণিত প্রশ্ন সমাধান শুরু করি। দেখুন এখানে আছে √80 প্লাস 125 সমান কত? এখানে উত্তর আছে 20√5, 60√5, 9√5, 10√5। আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করি। আমরা এই 80 কে যদি ভাঙি, 5 লং কত? 5 লং 80, 5 লং কত? 80, 5 লং 80। ওকে ফাইন। এরপরে কি আসতেছে? আমরা যদি এটাকে ভাঙি, 125 কে 5 25 কত? 125। 5 25 কত? 125। এর উপর রুট ছিল, এর উপরে রুট ছিল। ওকে, এটাকে যদি ভাঙি, √5 এটা যদি করি, তাহলে 5√5। 75 কত বন্ধুরা? 9। তাহলে 9√5। এটা কিন্তু খুব সহজ। আমি 80 কে ভেঙে নিয়েছিলাম। 80 কে কত ভেঙেছিলাম? 80 কে ভেঙেছিলাম 5 লং 80, অর্থাৎ আপনাদের অঙ্কে দেওয়া ছিল 80 প্লাস 125। এবারে আমি এখানে ভেঙে নিলাম যে 5 লং 80 আর কত? 5 25 125। এটাকে ভাঙলে এরকম আসে। অর্থাৎ 16 কে, এটা যারা একদম বুঝি না তাদেরকে বোঝাই দিচ্ছি, 16 কে স্কোয়ার করলে এরকম আসে 4 তার স্কোয়ার √2। এই রুট মানে কত? হাফ। এই 2 কেটে যায়, এখানে 4 থেকে যায়। তেমনি এখানেও এই 25টা কিভাবে উঠে যাচ্ছে, তাই তো? √5 তার স্কোয়ার। 25 কে ভাঙলে 5 তার স্কোয়ার হয়। তো আমরা এভাবে করব। কিভাবে করব? যে 5 2 আর √, মানে হচ্ছে হাফ। পাওয়ার কিন্তু এইখানে থাকে, এইখানে পাওয়ার এইখানে। 2 কেটে যায়, এখানে 5 থাকে। সেই জন্য এখানে 5√5, এখানে 4√5। তার মানে দ্যাট মিন্স আমার উত্তর আসতেছে 9√5। কত উত্তর আসতেছে? 9√5। তাহলে উত্তরটা আমার কত? 9√5। উত্তরটা 9√5, 9√5। 1 + 6x - 7x² সমান কত? এখানে অনেকগুলো উত্তর আছে, আমরা আগে একটু করে দেখি। 1 + 6x - 7x²। উৎপাদক বিশ্লেষণ আমরা যারা করেছি তারা সঠিকভাবে অঙ্কটি করতে পারবো। দেখি কিভাবে করি। তো প্রথমে আমরা কি নেব? -7x² + 6x। মিডল টার্ম ব্রেকিং করব আমরা, ঠিক আছে? এই মাইনাস এর সামনে। ওকে ফাইন। আমি চাইলে মাইনাসটা কমনও নিতে পারি, আবার নাও নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা জানি কি, এই মিডল টার্ম ব্রেকিং কোন চলকের সাথে যদি কোনো সংখ্যা থাকে, তো দুই মাথা কি করতে হয়? গুণ করতে হয়। 7 গুণ 1 মানে 7। আচ্ছা, এবার বানাইতে হবে কত? 6x বানাইতে হবে। 6x বানাইতে গেলে 7 × 7। আচ্ছা, আমরা যদি বড়টা থেকে +7x থেকে মাইনাস একটা x বাদ দিই, তাহলে কি 6x পাই? 6x। তাহলে আমরা একটু দেখি, 6x বানাই নিলাম এখানে। তাহলে -7x²
প্লাস 7x প্লাস 7x তারপরে মাইনাস এক্স, অর্থাৎ আমার মাইনাস প্লাস 6 বানাইতে হবে। আমার উদ্দেশ্য কিন্তু প্লাস 6 তৈরি করা, প্লাস 1। তাহলে এখান থেকে আমার মাইনাস 7x যদি কমন নিই তাহলে x মাইনাস 1 থাকে, আর মাইনাস এখানে কোনো কিছু কমন যায় না, তার মানে হচ্ছে 1, হচ্ছে x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 আর কত, সরি মাইনাস 7x মাইনাস 1, এটা থাকে না, তাহলে x মাইনাস 1, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিলে কি হবে আমার, মাইনাস যদি আমি কমন নিই, এখানে মাইনাস 1 যদি কমন নিই তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস প্লাস 7x, এখানে একটু মাইনাস কমন নিয়ে নিস। ওকে, তাহলে আমার উত্তরটা কত হবে, এই যে 1 মাইনাস এক্স, তাই তো। আচ্ছা, আমরা এখান থেকে একটা এই কাজ করি, এইখান থেকে একটু কমন নেই, মাইনাস কমন নেই, তাহলে 1 মাইনাস এক্স, আর এখানে একটা মাইনাস থেকে যাচ্ছে 1 প্লাস 7x, এই মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়। তাহলে 1 মাইনাস এক্স আর 1 প্লাস 7x, উত্তরটা আমার হবে 1 মাইনাস এক্স আর 1 প্লাস 7x, উত্তরটা 1 মাইনাস এক্স 1 প্লাস 7x। ডিটেলস বন্ধুরা দেখালাম। এরপরে আছে কি 5 যোগ 8 যোগ 11 যোগ 14 ধারাটির যোগফল কত। আচ্ছা, ধারাটির যোগফল কত, ধারাটির যোগফলের সূত্র কি, a প্লাস a মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ এখানে বলছে যে ধারাটির যোগফল কত। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, একটু কি ভুল হয়েছে, ধারাটির যোগফল 383 হবে। ধারাটির যোগফল 383তম পদ ধারা। তাহলে এখানে আমার নির্ণয় করতে হবে কি, যে পদটি কত, পদ সংখ্যা নির্ণয় করতে হবে। আমার একটু লেখা ভুল হয়েছে, তাহলে a প্লাস 1 মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 383। এই মানে আমাদের হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত, a সমান সমান হচ্ছে 5, আর ডি সমান সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 8 মাইনাস 5 মানে হচ্ছে 3, তাহলে এ মানে হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে 3, তাহলে 383। এখানে কত, 383। ধারাটি কোন পদ বলতে, ধারাটি কোন পদ। আচ্ছা ঠিক আছে, a মাইনাস 1 ইন্টু 3 সমান সমান 383 মাইনাস 5, n মাইনাস 1 ইন্টু 3 সমান সমান কত আসতেছে, 8 5 13, 378, 300 কত 78, n মাইনাস 1 সমান এর সাথে গুণ সম্পর্ক 378, এর নিচে 3 যাবে, তাহলে কত আসতেছে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 6 18, 126, n মাইনাস 1, তাহলে এই n টা ওই পাশে গেলে 126 যোগ 1, তার মানে হচ্ছে 127 n। বন্ধুরা এখানে ছিল আপনাদের এরকম কোশ্চেন ছিল যে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ধারাটির যোগফল 383 হলে পদ সংখ্যা কত, ধারাটির যোগফল 383 হলে পদ সংখ্যা কত। তা পদ সংখ্যা, আমার পদ সংখ্যা মানে কি n, আমরা এখানে প্রথমে নির্ণয় করে নিতে পারতাম, প্রথমে ধরে নিতে পারতাম যে মনে করি পদ সংখ্যা n। আমরা জানি কি ধারাটির যোগফলের সূত্র কি, a প্লাস a মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 383। এবার দেখেন আমরা যদি সমাধান করি তাহলে কত আসতেছে, 127। এরপরে দেখেন 25-এর 25% সমান সমান কত। 25 দেখি আমরা একটু করে দেখি, 25 এর মানে হচ্ছে গুণ 25%, 25-এর 25%, 25-এর 25%। আচ্ছা ঠিক আছে, 25 এর 25 ভাগ 100% মানে 100। তো আমরা যদি এভাবেও করি, এভাবে করি, কিভাবে করি,
25 এর, তাই না? কত? 4 25 100। আচ্ছা, 25 ভাগ 4, এটাকে আমরা 4 7 24 1, 6 গুণ কি আসতেছে 1/4, 1/4 মানে কত? 125, তাহলে 6.25, 6.25 আছে আমার উত্তর। দেখেন 20 24 240, 6.25, 1/4 মানে তো 100, 1/4 মানে হচ্ছে 25, 4 25 100, তার মানে 6.25, এটা উত্তর 6.25। সরল কোণের পরিমাণ কত? 90, 120, 180, 450, সবগুলো কিন্তু ডিগ্রি, সবগুলো ডিগ্রি। দেখেন সরল কোণ মানে কি? সরল কোণ এরকম না, অর্থাৎ এই পাশে 90, এই পাশে 90, সব মিলাই কত? 180 ডিগ্রি। তো উত্তরটা হবে কত? 180 ডিগ্রি। দেখে আমাদের আছে কিনা, এই যে 180 ডিগ্রি। একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে পরিধিস্থ কোণ কত? আমাদেরকে ভালো করে জানতে হবে। কি জানতে হবে? এই একটা বৃত্ত, সরি বৃত্তটা খুব ভালো হচ্ছে না। ওকে, যা হয়েছে, এই একটা বৃত্ত। তো এই বৃত্তটার এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। ওকে ফাইন। আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। দেখেন বন্ধুরা, আপনারা যদি এটা নির্ণয় করতে পারেন যে কোনটা কেন্দ্রস্থ আর কোনটা বৃত্তস্থ, এই যে বৃত্তের এইখানে যে অংশটি, সেটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলি আমরা, আর এটাকে বলি কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রে থাকে, বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, তাই না? বৃত্তের কেন্দ্র তো এটা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এবার আপনাদের কি বলেছে দেখেন, বলছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে পরিধিস্থ কোণ কত, অর্থাৎ এই কোণটি কত? আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা কি জানি, একটা উপপাদ্যে পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা কি বলেছে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলেছে, তাই না? তাহলে আপনি দেখেন এখানে কেন্দ্রস্থ কোণ আপনার কত? 120 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণের যদি দ্বিগুণ হয়, সরি বৃত্তস্থ কোণের যদি দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 120 হয়, তাহলে তার অর্ধেক হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। বলছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তের 2 গুণ হবে। অর্থাৎ এইখানে যদি 4 হয়, 4-এর 2 গুণ হবে 8। আমি এবার বোঝাতে চাচ্ছি, এইখানে যদি 8 হয়, তাহলে এখানে কত? 4। তেমনি সহজেই আপনারা নির্ণয় করেন কি বলেছে, যে কেন্দ্রস্থ কোণ 120 আছে, তাহলে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ কত হবে? 60 ডিগ্রি। সহজ কথা, মানে এইখানে যা হবে তার 2 গুণ হবে, তাই না? কেন্দ্রস্থ, তাই কেন্দ্রস্থ আমরা 120 দেওয়া আছে, তাহলে এখানে কত? 60। উত্তর কত? 60। এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোণটি সঠিক। এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোণটি সঠিক। মনে করি এ সমান সমান বি সমান সমান সি, তাই না? আচ্ছা, নিচের ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোণটি সঠিক। তো আমরা সমান সমান এভাবে লিখি, ক্রমিক সমানুপাতিক হলে এ মানে এ টু বি, আর কি সমান সমান, সরি এ টু বি সমান সমান বি টু সি। তাহলে এ বাই বি, আর এখানে বি বাই সি। তাহলে এখানে কি আসতেছে আমাদের, যদি গুণ করি বি স্কয়ার বা বি সমান এসি লিখতে পারি। আমার উত্তরটা কি আছে? বি স্কয়ার সমান এসি। তাহলে এটাই উত্তর। আমরা জানি ক্রমিক সমানুপাতিক কি? এস টু বি সমান বি টু সি।
ওকে, তাহলে উত্তর কোনটা হলো? বি স্কোয়ার মাইনাস এসি। বন্ধুরা আপনারা সঠিক করে মিলিয়ে নিন আপনাদের কোনটি সঠিক হয়েছে আর কোনটি সঠিক হয়নি। পরপর তিনটি সংখ্যার গুণফল 210। আচ্ছা, আমরা পরপর তিনটি সংখ্যা মানে পরপর মানে কি সেটা জানতে হবে। পরপর মানে কি? পরপর মানে একবারে পর না, ওইটা না। পরপর মানে ক্রমিক, অর্থাৎ 1 2 3, এটা গুণ করলে 3 গুণ 6, 6 কে 6। ওকে, 3 গুণ 4 গুণ 5, ক্রমিক পরপরে যাব। 4 5 20, 3 20 60। ওকে, 4 5 6, তাহলে কত আসছে? 4 5 20, 120। 5 6 7, 5 7 30, আর তাহলে 3 7 21, 210। তাহলে উত্তরটি কত আমার? সরি, উত্তর এখনো করতে পারিনি আমরা। এই ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া ছিল 210। এবার বলছে যে এই ক্রমিক সংখ্যার গুণফল যদি 210 হয়, তাই ক্রমিক সংখ্যার যোগফল কত? 5 যোগ 6 যোগ 7, তাহলে 5 আর 6 11 আর 7 18। আমার উত্তরটি আছে কিনা একটু দেখি। 18, 12 14 18 10, গ 18। নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? দেখেন বন্ধুরা, এটা আমি আগে একটু করে রেখেছি। 14/17, 11/14, 70/80, 10/11, এটা দেওয়া আছে। তো এর মধ্যে কোনটি বৃহত্তম আপনাকে একটু ভাগ করে করে দেখতে হবে। ভাগ করে দেখলে প্রথমটা আসতেছে কত? 0.8235। পরেরটা আসতেছে কত? 0.78 57। পরেরটা আসতেছে 0.9036। পরেরটা আসতেছে 0.9009। আচ্ছা বলেন তো এখানে কোনটি বড়? কোনটি বড়? 903 বড় না 909 বড়? নিশ্চয়ই 909 বড়, তাই না? দেখেন 82 78 903 909, এটা 909টা বড়। উত্তরটা আমার কত হবে? এটা হবে 10/11। 10 কত? 11। উত্তরটা হবে 10/11। এরপর কি দেওয়া আছে? m প্লাস 1/m সমান সমান 3 হলে m টু দি পাওয়ার 4/1 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান কত? এটা আমরা ক্লাস 8 অষ্টম শ্রেণী থেকেই করে আসতেছি এই অঙ্কটা, তাই না? যারা টিউশনের সাথে খুব বেশি সম্পর্কযুক্ত আছেন, টিউশনই করেন, তারা নিশ্চয়ই এই অঙ্কটি পেরেছেন। একটু দেখি। m প্লাস 1/m, এটাকে আমরা কি করব? বর্গ করব। যেমন 3 আছে এখানে, আমি একটু দেখি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান উভয় পক্ষে বর্গ। বর্গ করলে তো উভয় পক্ষে বর্গ করতে হবে না? না, তাহলে এটা কেটে যায়। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। শর্টকাট একটা কথা খেয়াল রাখতে হবে, আমার কিন্তু 20টি অঙ্ক 20টা মিনিটেই করতে হবে, কিন্তু তা যদি করতে না পারি তাহলে আমি অন্য দিক থেকে পিছিয়ে যাব। আমি তো জাস্ট এখানে বোঝাচ্ছি, আপনারা খুব দ্রুত করার চেষ্টা করতে হবে। ওই সময়টা কিন্তু আপনার নিজের করে নিতে হবে। যখন আপনি নিজের করে নিতে পারবেন, তখনই চাকরিটা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন, এটা এই পাশে গেলে কত হয়? 7 m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, বা এখানে আমি আবার উভয় পক্ষে বর্গ করব। আবার কি করব? উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে কত আসতেছে? এটাকে m টু দি পাওয়ার 4 আসে, প্লাস 1/m টু দি পাওয়ার 4 আসে। এখানে কি থাকে? 2 থাকে। আমি একবার একটু শর্টকাট করলাম। 2 থাকে অর্থাৎ এইরকম একটা সূত্র নাকি এইরকম আসবে, ঠিক আছে? 7 7 49। এটা কাটা গেল। সরি, কি লিখতেছি? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 49 মাইনাস 2। এবার দেখেন m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 47। আমার উত্তরটা কত দেখে? এই যে m প্লাস 1/m সমান 3 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান কত? 37 27 47 17। উত্তরটা হবে 47। ওকে, এরপরে কি বলেছে দেখেন বন্ধুরা, x মাইনাস 2y সমান সমান 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 8xy এর মানটা কত? আমরা সূত্র জানি কিনা x মাইনাস y তার হোল কিউবের সূত্র জানি? যদি জানি তাহলে অঙ্কটি আমরা করতে পারবো। দেওয়া আছে মান থেকে, তাহলে x মাইনাস 2y
সমান 3, উভয় পক্ষে আমরা ঘন করব, তাহলে আমার উত্তর আসতেছে কত দেখি, কত আসতেছে এক্স কিউব মাইনাস এ কিউব মাইনাস 2y কিউব যদি করি আমরা কত আসবে, আমার কিসের মান দেওয়া আছে, x মাইনাস 2y তার মান দেওয়া আছে, তাহলে আমরা অঙ্কটিতে চলে যাই শুধু। অঙ্কটি কি আছে, x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 8x y, ওকে। তাহলে x কিউব মাইনাস 2y তার কিউব মাইনাস 18x y, এইটা দিয়ে করা সহজ হবে। তাহলে a মাইনাস b তার হোল কিউব মাইনাস গাইস a b ইনটু a মাইনাস b, আবার এখানে আছে কত 18x y। আচ্ছা, এটার মান কত আমার দেওয়া আছে 3, তাহলে 3 তার কিউব মাইনাস কত আসতেছে 3x ইনটু 2y, আর এখানে মান কত 3, 18x y, 3 দুগুণ 6, 3 6 18x y, তাই না? এখানে প্লাস হবে, সূত্র প্লাস, a মাইনাস ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, তাহলে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3 ab ইনটু a মাইনাস b, এটা হচ্ছে সূত্র। কিসের সূত্র এটা, a মাইনাস b তার হোল কিউবের সূত্র, a মাইনাস b তার হোল কিউবের সূত্র কি, সরি কি লিখতেছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, কিউব মাইনাস b কিউব, a মাইনাস b তার হোল কিউব প্লাস রাইজ b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে সূত্র, মেইন সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে আসতেছে কত 18xy, এখানে আসতেছে কত 27, এখানে আসতেছে কত 3 9 3 9 27, এটা কেটে দেয়, আমার উত্তর কত আছে 8 36 42 27, তাহলে উত্তরটা হবে 27। সূত্র যদি জানি অঙ্কটি করা খুব সহজ হবে। এরপর কি আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা বর্গক্ষেত্র কেমন, বর্গক্ষেত্র এরকম, কর্ণ হচ্ছে এটা, কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 4√2, এই 4√2 একক হলে বর্গের ক্ষেত্রফল কত। আচ্ছা আমরা ধরে নিচ্ছি বাহু হচ্ছে এ এ এ, আচ্ছা খুব ফাইন। তো আমার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা জানি কি, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কত √2 a, তাই না, √2 a সমান 4√2, কর্ণের দৈর্ঘ্য কত √2 a, আচ্ছা খুব ফাইন। তাহলে a সমান 4√2 বাই √2, এই √2 কেটে গেল, তাহলে এখানে কত থাকে a সমান 4, a সমান কত পাইলাম 4। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু এখানে একটু এইরকম হবে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুই কিন্তু সমান, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুই সমান, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য 4 পাইলাম, তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু গুণ বাহু গুণ বাহু, অর্থাৎ 4 গুণ 4 সমান 16, অর্থাৎ a স্কয়ার, সব রকম করে দেখালাম বন্ধুরা, a স্কয়ার সমান 16, a স্কয়ার মানে কি ক্ষেত্রফল, তাই না? তাহলে আমার 16 আছে কিনা, এই যে 16 আছে, 4 24 12 16, উত্তর 16। এরপর কি বলেছে বন্ধুরা, x y z টু দি পাওয়ার 0 সমান সমান কত, দেখেন আমরা সূত্র করেছি x টু দি পাওয়ার 0 মানে কত 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটির মান হয় 1, এখানে কি আছে 2 3x xy 1, তাহলে উত্তরটা 1। কোনটি মৌলিক সংখ্যা, এখানে আছে 241 253 233 263, আমি 253 সংখ্যাটিকে একটু ভাগ করে দেখি 11 দিয়ে, 11 দুগুণা 22, 3 11 33, কোনটি মৌলিক সংখ্যা 9, কি উত্তর ছিল, কোনটি মৌলিক সংখ্যা 9, তাহলে 253 এখানে মৌলিক সংখ্যা 9, কেন 11 দিয়ে ভাগ দিয়েছে। আপনি 241 253 233 263 এই তিনটি সংখ্যাকে যদি ভাগ করার চেষ্টা করেন একটি সংখ্যাই ভাগ যাবে আর বাকিগুলো যাবে না, তাহলে 253 সংখ্যাটি মৌলিক সংখ্যা 9, 253 সংখ্যাটি মৌলিক সংখ্যা 9। এবার কি বলছে, একটি কোণের
মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটি কত ডিগ্রি? আচ্ছা, তা একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটি কত? কোণটি আমরা ধরে নিচ্ছি এক্স, এক্স সমান সমান 180 মাইনাস এক্স বাই 2, অর্থাৎ এই কোণটির অর্ধেক, এই কোণটি কত? অর্ধেক। অর্ধেক হলে কত হয়? 2x সমান সমান 180 মাইনাস এক্স, মানে এই 2x প্লাস এক্স সমান সমান 180 ডিগ্রি। এরপরে কত আসছে? 3x, 3x সমান সমান 180 ডিগ্রি, x সমান সমান এখান থেকে যদি কাটাকাটি করি 3 6 18, 60 ডিগ্রি। উত্তরটা আমার কত হবে বন্ধুরা? 60 ডিগ্রি। 120, 30, 60, 90। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। সম্পূরক কোণের মানের অর্থাৎ 180 ডিগ্রি থেকে আমি কোণটা বাদ দিয়েছিলাম মাইনাস এক্স, তার অর্ধেক, তার অর্ধেক কত তাই বলছিল। তাহলে তাহলে কোণটি কত আমরা তাই পাবো, তাই না? তাহলে কোণটি কত পাইলাম? 60 ডিগ্রি। উত্তর 60 ডিগ্রি। এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং জেড লেস দ্যান 0 হলে কোনটি সঠিক? আচ্ছা, আমরা এখানে দেওয়া আছে লিখেছি এক্স লেস দ্যান ওয়াই। আচ্ছা, এইটার সাথে যদি আমরা কোনো ঋণাত্মক মান কি করি? গুণ করি, তাহলে কি এই চিহ্নটা বদলে যায় না? আমরা ধরে নিচ্ছি মাইনাস জেড, আমরা ইয়ে করব মাইনাস জেড এক্স, আমরা ঋণাত্মক মান মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? এরকম হবে, তাই না? জেড ওয়াই, অর্থাৎ মাইনাস দিয়ে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটি পরিবর্তন হয়ে যাবে, লেস দেন আছে, গ্রেটার দেন আছে, লেস দেন হয়ে যাবে। তাহলে কি আসবে? জেড এক্স লেস দেন জেড ওয়াই। তাহলে উত্তরটি আমার কত? সরি, ওয়াই জেড, একই কথা, ওয়াই জেড, ওয়াই জেড। তাহলে কি আসতেছে এখানে? এক্স জেড আর ওয়াই জেড, এক্স জেড আর কি এক্স জেড আর এক্স জেড আর ওয়াই জেড। উত্তরটি আমার এটা হবে এক্স জেড, গ নাম্বার, এক্স জেড লেস দেন ওয়াই জেড। ঋণাত্মক মান গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়। এরপরে দেওয়া আছে a প্লাস 1 বাই a সমান সমান 5 বলে, অর্থাৎ দেওয়া আছে মানটা নেই, a প্লাস 1 বাই a সমান সমান 5 বলে। আচ্ছা, আমরা এখানে একটু লসাগু করি, তাহলে a স্কয়ার প্লাস 1 সমান সমান 5, তাহলে a স্কয়ার প্লাস 1 সমান সমান 5a। এখন এই অঙ্কটি আমরা করব। এই অঙ্কটি নবম দশম শ্রেণীতে আছে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরও আসে, অর্থাৎ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। ওইখানে জানলে আজকে যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছি আমরা, তারা আপনারা সবাই পারবেন অঙ্কটি। তাহলে a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1, এখন লিখে, এখন এটা আমরা মান বের করছি, রাখছি a স্কয়ার প্লাস 1 সমান সমান 5। তাহলে a বাই a স্কয়ার প্লাস 1 প্লাস a, এটুকুর মান কত? 5a প্লাস a, মানে হচ্ছে a বাই 6a, কাটাকাটি করলে 1 বাই 6 হয়। তাহলে উত্তর কত? 1 বাই 6। উত্তর কত? 1 বাই 6। খুব সহজ কিন্তু অঙ্কটি। এরপরে কি আছে দেখেন, দুইটি সংখ্যার গুণফল 1536। আচ্ছা, 1536 সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 96। আচ্ছা, আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল সমান সমান কি? সংখ্যা সূত্র, সংখ্যা দুইটির গুণফল সমান সমান লসাগু, যারা জানেন না লিখে নেন, লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু। পরবর্তীতে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক আসলে। সংখ্যা দুটির গুণফলের সূত্র কি? লসাগু গুণ গসাগু। সংখ্যা দুটির গুণফল কত? 1536, লসাগু কত? 96। আমার গসাগু বের করতে বলেছে, গসাগু বের করতে বলেছে। তাহলে আমরা গসাগু সমান সমান 1536 বাই 96 ভাগ করেন, একবার দেন 153 মধ্যে 96, 6 আর কত ছিল 13, 7 6 13, অর্থাৎ 1 9 10, 10 এর 5 15। এরপর কত বাদ দেবেন দেখেন, যদি আমরা কত বাদ দেব? 2 বাদ দিই, 6 দুগুণে 12, 2 হাতে 1, হাতে 1, তারপরে কত আসতেছে 9 দুগুণে 18, একটু ভুল হয়ে গেছে, এখানে দেখি 9 10, 10 আর 5 15, 1536। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার এখানে অঙ্ক আপনার ভুল হয়েছে কিনা জানি না, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে গসাগু সমান কত? গসাগু সমান হচ্ছে
1536 ভাগ হচ্ছে কত আছে 96। এইটা যদি আপনি করেন তাহলে উত্তরটা আসবে হচ্ছে 12। উত্তর কত আসবে 12। এরপর একটি গাড়ির চাকা প্রতি মিনিটে, অর্থাৎ আমি যেটা বোঝাতেছিলাম এর আগেরটা, কনফিউশন নেওয়ার কিছু নাই। সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। আমার কি কি দেওয়া আছে? গুণফল দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে। তো গসাগু সমান 1536 ভাগ 96, এটা করে দেখবেন 12 উত্তর আসবে। এবার কি বলছে? একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। আচ্ছা, গাড়ির চাকা তো এরকম থাকে, তো এরকম থাকলে সেটা কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি 60 মিনিটে, সরি 60 সেকেন্ডে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে চাকাটি ঘুরে 90 গুণ 360। অতএব আমার বলছিল 1 সেকেন্ডে কতবার ঘুরে? 90 গুণ 360 ডিগ্রি বাই 60। একই কম ঘুরবে, 636, 6 9 54, 540 ডিগ্রি। উত্তর আমার কত হবে বন্ধুরা? 540 ডিগ্রি। আমি তো দেখালাম যে এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। আমার কত বলেছে এখানে? একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। তো 90 বার প্রতি মিনিটে বলছে, প্রতি মিনিটে 90 বার ঘোরে। তাহলে 1 মিনিটে সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে সে ঘোরে 90 গুণ 360, অর্থাৎ 1 সেকেন্ডে কত করে? এখানে আমার বলছিল যে চাকাটি 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, অর্থাৎ 360 ডিগ্রি তো ঘুরবে, তাই না? সে সেকেন্ডে ঘুরুক আর মিনিটে ঘুরুক। তাহলে আমরা নির্ণয় করে দেখলাম 540 হয় এটা। সর্বশেষ যে অঙ্কটি এসছে সেটি হচ্ছে এই 5/7 গুণ 7/5 ভাগ 1, 0.0। আচ্ছা, আমাদের কোনটির কাজ করতে হয়? আমি এই গদ এম এস ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন আর সাবট্রাকশন, অর্থাৎ আমাদের কোন কাজটি আগে করতে হবে, যার কারণে এই শর্টকাট একটা সূত্র লিখলাম, বদ মাস ব্র্যাকেট অফ ভাগ মাল্টিপ্লিকেশন। আমার এখানে কোনটি আছে? এখানে কোনটির কাজ আগে আছে? আগে আছে হচ্ছে গুণের আগের কোনটি কাজ আছে? ডিভিশন, ভাগ। তাহলে আমরা ভাগের কাজটি করবো আগে। 5/7 গুণ 7/5 গুণ এর নিচে মনে মনে ট্যাগ 1 কত 1 মাইনাস 0.01। তাহলে যদি এইবার আমরা কাটাকাটি করতে পারি, এটা কাটা, এটা কাটা, 1 মাইনাস 0.01। তাহলে উত্তরটা আমার কত হবে? 1 এর থেকে যদি 1 বাদ যায় তাহলে কত আসতেছে? দশমিক 9 না, উত্তর 0.99। দশমিক কত? 9 0.99। উত্তরটা কি হবে? যারা বোঝেন না আরো একটু ক্লিয়ার হয়নি, 0.1 আছে, 1 কত 10 9 হাতে 1, 1 কত 10 9 হাতে 1, এই 1 মিলে গেলে 0, 0.99, 0.9। এটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর অফিস কাম বেঞ্চ সহকারী পদের যে পরীক্ষা হয়েছে গতকালকে, অর্থাৎ 25/4/2025, তার গণিত সমাধানটি আজকে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যাদের 20টি অঙ্কের মধ্যে 20টি হয়নি, আগামীতে ইনশাআল্লাহ হবে, এই আশা আমরা রাখি। কেউ ভেঙে পড়বেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর উপর ভরসা করবেন, ইনশাআল্লাহ সাকসেস আপনার ধরা দিবেই। আল্লাহ হাফেজ।